হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আগের দিন আমরা জেনেছি যে ভেক্টর কী, ভেক্টর স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কী এবং ভেক্টরের বিভিন্ন রকম প্রকারভেদ কী। আজকে আমরা পড়ব ভেক্টরের সংযোজন, মানে ভেক্টরের যোগ বা বিয়োগ কীভাবে আমরা করব। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে ও এ, বা এ ভেক্টর, এটা হচ্ছে ও এ। এই জায়গাটা প্রকাশ করছে এই একটা ভেক্টর। আর একটা ভেক্টর আছে ধরো এরকম, যে ধরো এ টু বি, এই ভেক্টরটা হচ্ছে বি। তাহলে তোমাকে বলতে হবে এ প্লাস বি কত। এবার তুমি যদি নর্মাল, যদি ধরো ভেক্টর নয়, যদি একটা সমান পরিমাণ স্কেলার নিয়ে নিলে, যার তুমি জানো না, যে দিক সম্বন্ধে কিছু আইডিয়া নেই, যে এর মান হচ্ছে 5। এবার তুমি যদি এইভাবে আবার একটা ধরো, এটার মান হচ্ছে 6, এটা এ বি। যদি বলা হতো তাহলে এ প্লাস বি, এটা এ ছিল, এটা বি, তাহলে এ প্লাস বি কত হতো স্কেলার, তাহলে 5 প্লাস 6, 5 প্লাস 6 11। তাহলে তুমি নর্মাল যে বীজগণিতের নিয়ম অনুসারে তুমি এ প্লাস বি সমান 11 বার করে নিলে। কিন্তু এটা যদি দিক থাকে, ভেক্টর হয়, তখন তুমি এই নিয়মে বার করতে পারবে না, কারণ তখন হচ্ছে দিক আছে। তোমাকে দিকটাকেও কিন্তু দেখতে হবে, যে এটা কিন্তু এই রকম আছে, এটা কিন্তু অন্য দিকে আছে। তাহলে সেই জন্য তোমাকে ভেক্টরের সংযোজন কিন্তু নর্মাল বা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হবে না। তখন কি করতে হবে, আমাকে জ্যামিতিক পদ্ধতি বা কোনো গাণিতিক পদ্ধতি ব্যবহার করে করতে পারবো। এবং এটা তখনই করতে পারবো যখন দুটি রাশি হচ্ছে সমান একক থাকতে হবে। যেমন ধরো তোমাকে বলা হলো যে তুমি যদি স্কেলারের ক্ষেত্রে তুমি যদি এটা বলতে যে ভর, আমার 4 কেজি ভরের সাথে 2 মিটার রাস্তা যোগ করো, সেটা কি সম্ভব? 4 কেজি ভরের সাথে 2 মিটার রাস্তা যোগ করা সম্ভব নয়। তার মানে কি, যে এই মিটার মানে 2 মিটার মানে দৈর্ঘ্যের রাস্তা, দৈর্ঘ্য আর ভর এটা কিন্তু আলাদা রাশি, তার জন্য এদেরকে আমি যোগ করতে পারবো না। সেরকম ভেক্টরের ক্ষেত্রেও দুটো আলাদা রাশি যদি হয়, যে ধরো বলা হলো যে বেগ আর প্লাস সরণ, এই বেগ আর সরণকে কিন্তু আলাদা, মানে ধরো বলা হলো যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে কোথাও যাচ্ছে, আর সরণ হচ্ছে ধরো তোমার 5 কিলোমিটার। তাহলে তুমি যোগফল যদি বার করতে পারো, তুমি কি পারবে? কারণ এটা সম্ভব নয়, কারণ বেগ আলাদা রাশি, সরণ আলাদা রাশি। শুধুমাত্র মানে একই যদি রাশি হয়, মানে রাশির একক যদি একই হয়, তবেই তুমি তাদেরকে যোগফল করতে পারবে, সেটা স্কেলারই হোক বা সেটা ভেক্টরই হোক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ। ধরো তোমার কাছে যেটা বললাম, যে ধরো এইটা হচ্ছে তোমার ও থেকে এ, এটা হচ্ছে ধরো মূল বিন্দু, আর ও থেকে এ, এটা একটা ভেক্টর এ। এবার আর একটা ভেক্টর আছে এরকমভাবে বি, এটা হচ্ছে বি ভেক্টর। তুমি এইভাবে ভাবতে পারো যে একটা মানে বস্তুকণা এই ও বিন্দু থেকে এইভাবে যাচ্ছে, এ অবধি গেল, তারপরে দিক পরিবর্তন করে বি বরাবর এত দূর গেল, মানে সরণ ধরে নিতে পারো। তাহলে বলা হলো যে কত তার টোটাল সরণ কত হলো। তাহলে সরণ কী করে বার করে? সরণ হচ্ছে যে প্রথম বিন্দু যেখান থেকে শুরু করেছিল আর শেষ বিন্দু, মানে যেটা হচ্ছে বি, তার মধ্যে যে নিম্নতম দূরত্ব, তাহলে তোমার সরণ হবে এই রেখাটা। তাহলে যেহেতু তুমি ও বিন্দু থেকে এ এর দিকে গেলে, তারপর এ থেকে বি এর দিকে, মানে কি সরণ কোন দিকে হবে? এ থেকে ও বির দিকে, ও থেকে বি এর দিকে, মানে হচ্ছে সরণ হচ্ছে এটা। তাহলে এই যে এ গেলে এই বরাবর, বি গেলে এই বরাবর, তাহলে টোটাল গেলে তোমার হচ্ছে এই টোটাল ও বি, এটাই হচ্ছে তোমার হচ্ছে এই যে ও এ প্লাস ও বির সমান, ও এ প্লাস ও বি সমান। এটাই বোঝাচ্ছে যে তোমার যে এটা যদি ভেক্টরটাকে আমি সি বলে দিই, তাহলে সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মানে এ যতটা গেলে, বি যতটা গেলে, তাহলে লব্ধি কতটা গেলে সেটা হচ্ছে সি। তাহলে এটাই বলছে দুটি ভেক্টরের যোগ, সেটা হচ্ছে বা যোগফল বা লব্ধি বলা হয়, বা ইংরেজিতে বলা হয় রেজাল্ট্যান্ট।
রেজাল্ট্যান্ট। বোঝা গেল? এবার যদি ধরো তুমি এবার এরকম ধরো বিভিন্ন রকমের তোমার এক্সাম্পল আছে। যদি ধরো তুমি একটা বস্তুকে, এরকম একটা বস্তু আছে, তুমি এই দিকে এফ বল প্রয়োগ করে টানছো, আবার এই দিকে আর একটা বল সমান পরিমাণ বল এফ বল এফ, এটাও এফ এটাও এফ, তাহলে তুমি বলো বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা এই প্রথম, এটা ধরো একটা ব্যক্তি ছিল, এখানে একটা ব্যক্তি আছে, এ টানছে সুতো দিয়ে বা দড়ি দিয়ে এফ বল দিয়ে, এ টানছে এফ বল এটা দিয়ে। তাহলে কি হবে, তুমি যদি করো এরকম, তুমি দেখতে পাবে বস্তুটা না এর দিকেও যাচ্ছে না এর দিকেও যাচ্ছে, বস্তুটা যেভাবে ছিল এর সামনের দিকে এগোবে। সামনের দিকে এগোবে, কারণ কি? কারণ হচ্ছে এই যে দুটো তোমার হচ্ছে বল ছিল, তাদের যে লব্ধি কাজ করবে এই বরাবর, সেই লব্ধি বরাবর যাবে, মানে টোটাল বলটা, মানে তাদের এই দুটো বলের যোগফলের মানে লব্ধির দিকে ও যাবে। তো এই জন্যই বা নৌকার ক্ষেত্রেও এই ঘটনাটাই ঘটে। তার মানে হচ্ছে লব্ধি বা যোগফল বলতে আমি কি বলছি, লব্ধি বা যোগফল হচ্ছে যে একাধিক ভেক্টরে যখন আমি সংযোজন করছি এবং সেটাকে যে ভেক্টর দ্বারা আমি নির্ণয় করছি, যে আমার একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর বি, তাদের যে সংযোজন করছি সেইটাকে আমি যে ভেক্টর দিয়ে আমি প্রকাশ করছি, সেটাই হচ্ছে এই ভেক্টরটিকে বলা হয় এই ভেক্টরগুলির লব্ধি বা যোগফল। এবার ভেক্টরের যোগ আমি দুটো সূত্রের সাহায্যে করতে পারি। একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলে? ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে যে যদি ধরো আমি এটাই করছি, যে এটা নিয়েছিলাম ও এ, আর এটা হচ্ছে এ বি, তাহলে এইটা ছিল আমার, এটা সি, এটা এ, এটা বি। তাহলে আমি বলেছিলাম যে এ প্লাস বি সমান হচ্ছে সি, তার মানে হচ্ছে ও এ প্লাস এ বি সমান হচ্ছে ও বি। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, যখন একটা ত্রিভুজ আমি নিচ্ছি, ধরো এই যে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজে দেখো যে আমি একটা বাহু নিলাম এইভাবে, আর একটা বাহু নিলাম এইভাবে, আর একটা বাহু তৃতীয় বাহুটা কিন্তু তৃতীয় বাহুটা এই বাহু আর এই বাহুর লব্ধি বোঝাচ্ছে, এবং তার মানে দিক হচ্ছে কোন দিকে, যে এই এই প্রথম দুটো বাহুর উল্টো দিকে, মানে এই দুটো বাহু এইভাবে যাচ্ছে, মানে যদি ঘড়ির কাঁটা দেখো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে দেখো যে যেটা লব্ধি সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এরকম যদি ঘড়ির কাঁটা হয়, ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে? এইভাবে। তার মানে দেখো এই লব্ধিটা ঘুরছে এইভাবে, মানে লব্ধির যদি আমি ভাবি যে লব্ধিটা যাচ্ছে এইভাবে, আর এই দুটো মানে প্রথম দুটো ভেক্টর এ আর বি, সেটা কিন্তু মনে হচ্ছে না যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এইভাবে তুমি দেখতে পাচ্ছ যে যদি কোনো ত্রিভুজের একটা ত্রিভুজ নিলাম, যদি বলি যে প্রথম দুটি ভেক্টর যদি এইভাবে ক্রমানুসারে নিই, মানে প্রথমে একটা ভেক্টর নিলাম, তারপর সেই দিক বরাবরই আমি আর একটা ভেক্টর নিই, তাহলে এই দুটি ভেক্টরের, এটা যদি এই ভেক্টর এই ভেক্টর, এই দুটি ভেক্টরের লব্ধি হবে এই ত্রিভুজের তৃতীয় বাহু, এই ত্রিভুজের তৃতীয় বাহু কিন্তু হচ্ছে বিপরীত ক্রমে নিতে হবে। তাহলে এই তৃতীয় বাহুটি যদি বিপরীত ক্রমে নিই, মানে বিপরীত অভিমুখে নিই, তাহলে পরে সেটা হচ্ছে প্রথম দুটি ভেক্টরের লব্ধি বোঝাচ্ছে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এবার তুমি দেখতে পাবে যদি আমি এরকমভাবে লিখি, তাহলে ও এ প্লাস এ বি সমান হচ্ছে আমি পেলাম ও বি। আমি যদি ওবিটাকে বাম দিকে নিয়ে আসি, কী হবে? ও এ প্লাস এ বি মাইনাস ও বি সমান 0। এই ওবিকে আমি কীভাবে লিখতে পারি? আমি বলেছিলাম যে ওবি ভেক্টর মানে হচ্ছে মাইনাস বিও ভেক্টর, মানে বিপরীত ভেক্টর হচ্ছে ওবি সমান হচ্ছে মাইনাস বিও। তার মানে কি মাইনাস ও বি সমান হচ্ছে প্লাস বিও। তাহলে ও এ প্লাস এ বি, তাহলে প্লাস বিও ভেক্টর সমান হচ্ছে 0।
তার মানে ও এ যদি এইভাবে নিই, এটা ও এ বি হচ্ছে এ বি, তারপর বিও এই বিও। তার মানে তুমি দেখো যে এবার ধরো তাহলে একটা ত্রিভুজের বাহুগুলো আমি প্রত্যেকটা বাহু ক্রমানুসারে নিয়েছি, মানে একই ক্রমে, মানে এটা থেকে এটা গেলাম, এটা থেকে এটা, তারপর এটা থেকে এটা যদি নিই, তাহলে কি হচ্ছে তিনটি ভেক্টরের যোগফল শূন্য হয়ে যাচ্ছে, মানে তাদের লব্ধি কি হচ্ছে শূন্য হচ্ছে। তার মানে হচ্ছে যখন আমি একটা ত্রিভুজের তিনটি ভেক্টরের মান ও দিক যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত হয়, তাহলে তিনটি ভেক্টরের লব্ধি কী হবে শূন্য হয়ে যাবে, এটা মনে রাখবে। এবার গাণিতিক উপায়ে আমি কি করব, যে এই যে আমি পেয়েছিলাম এই সি, এটা এ, এটা বি, এটা সি, এর মান কত, আমি বীজগণিতে তো এ প্লাস বি বার করে নিতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু এগুলো ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তাহলে এই সি ভেক্টরের মান, সি ভেক্টরের মান মানে মডিউলাস অফ সি ভেক্টর, মড অফ সি, এই ভেক্টরের মান কত, তাহলে এইটা ব্যবহার করতে গেলে আমাকে একটু গাণিতিক পদ্ধতির ব্যবহার করতে হবে। তাহলে আমি এবার ভালো করে এটাকে ড্র করি। ধরো তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে এ ভেক্টর ও এ, এইটা হচ্ছে তোমার বি ভেক্টর, এটা বি, এটা এ, তাহলে এইটা হচ্ছে তোমার সি ভেক্টর বা ও বি ভেক্টর। এবার আমি কি করব, যে এটা ধরো বি ভেক্টর, আর এদের মধ্যে এই এ ভেক্টর আর যে লব্ধি ভেক্টর সি, তার মধ্যে অ্যাঙ্গেল আছে থিটা। এবার আমি কি করব, যে এই ও এ বাহুটাকে এর প্রয়োগ রেখাটাকে আরও বাড়িয়ে দেবো, তারপর বি থেকে একটা লম্ব অঙ্কন করব, তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি আর এইটা আলফা ডিগ্রি, আলফা অ্যাঙ্গেল। তার মানে এই আলফা হচ্ছে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। আলফা হচ্ছে, এটা হচ্ছে তোমার এই দিকটা হচ্ছে এ ভেক্টরের দিক আর এটা হচ্ছে তোমার বি ভেক্টরের দিক, তাহলে তার মধ্যে আলফা হচ্ছে, তাহলে হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ বোঝাচ্ছে। এবার আর থিটা বোঝাচ্ছে হচ্ছে এই এ ভেক্টর ও লব্ধি ভেক্টর সি এর মধ্যবর্তী কোণ, বোঝা গেল। এবার এইটা হচ্ছে, এইটুকু ছিল তোমার এ ভেক্টর, তাহলে এইটুকু হচ্ছে তোমার এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে তোমার সি ভেক্টর। এবার দেখো যদি আমি এইটাকে নাম দিই, যে একটা নাম দিলাম ই, ওকে। এবার দেখো যদি তুমি লক্ষ্য করো যে এই ও বিই ত্রিভুজ, মানে এই পুরো পুরো ওভারঅল ত্রিভুজটা যদি দেখো, তাহলে দেখতে পাবে যে কি পাবে, যে ওবি স্কোয়ার সমান, মানে এই যে এই বাহুটা ওবি স্কোয়ার সমান হচ্ছে এই পুরো এই বাহুটা, তার মানে ও স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই পুরো ও বি ত্রিভুজে ও বি স্কোয়ার সমান হচ্ছে ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো ও বি স্কোয়ার সমান সমান লিখতে পারি ও স্কোয়ার মানে কি, এটার পুরোটা, তার মানে হচ্ছে ওই প্লাস এই, এটা লিখতে পারি, যেহেতু ওই হচ্ছে টোটাল, তাহলে ওই ও এ প্লাস এই প্লাস বি স্কোয়ার, বিটাকে লিখছেন এরকমভাবে বি স্কোয়ার। এটাকে আমি তাহলে ও এ প্লাস এই স্কোয়ারকে লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু এই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে ও এ স্কোয়ার প্লাস দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এই এ ই বি ত্রিভুজের, এই বি ত্রিভুজ দেখো এ ই বি ত্রিভুজের বোঝাচ্ছে এই স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, তার মানে এটা হবে এ বি স্কোয়ার। তাহলে বসাচ্ছি, তাহলে ও স্কোয়ার থেকে ও স্কোয়ার এলো আর এ বি স্কোয়ার নিয়ে নিলাম, আর একটা হচ্ছে তোমার 2OA, আর এইটাকে আমি লিখবো যে এই বাই এবি করে দেবো ইন্টু এবি করে দেবো, তাহলে একই থাকলো। এবার দেখো
ওএ মানে কি, ওএ মানে হচ্ছে এটা এ ভেক্টর, মানে এ ভেক্টরের স্কোয়ার, মানে এ স্কোয়ার। এবি মানে হচ্ছে, এবি মানে হচ্ছে দেখো বি। তা আমি দেখো এখানে লিখে রাখছি যে ওএ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, এবি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, আর ও বি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর। তাহলে এবি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, বি স্কোয়ার প্লাস 2, ওএ মানে হচ্ছে এ ভেক্টর, আর এবি মানে হচ্ছে বি ভেক্টর। আর এই বাই এবি কি, যদি তুমি এই বি ত্রিভুজ দেখো তাহলে পরে দেখতে পাবে এ ই বি ত্রিভুজে এই বাই এবি মানে হচ্ছে, এই হচ্ছে কি ভূমি, আর এবি মানে হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বা অতিভুজ মানে কস, কস আলফা, তাহলে এটা হবে কস আলফা। তাহলে তুমি কী পাচ্ছ এবার, ওবি মানে কি, ওবি মানে হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার সমান পেলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এইটাই হচ্ছে তোমার ওই ভেক্টরের মান। তাহলে সি মান কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে সি এর মান বার করতে গেলে কী কী চাই, এ এর মান চাই, বি এর মান চাই, আর কস আলফা মানে হচ্ছে তোমার যে দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ কত। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে দুটি ভেক্টর যদি এভাবে দেওয়া থাকে এবং তাদের মধ্যে কোণ হচ্ছে আলফা, তাহলে সি ভেক্টরের মান হচ্ছে এইভাবে তুমি পাবে। এবার মান তো পেয়ে গেলে সি, কিন্তু অভিমুখ কত, অভিমুখ আমি কীভাবে বলছিলাম থিটা, যেটা হচ্ছে সি হচ্ছে এ এর সাথে কত কোণ করে আছে। তাহলে থিটা বার করতে গেলে তোমাকে কী করতে হবে, তাহলে থিটা বার করতে গেলে তোমাকে করতে হবে যে তোমাকে বার করতে হবে ট্যান থিটা। ট্যান থিটা সমান দেখো যে এই ত্রিভুজে এই এই ও ই আর বি ত্রিভুজে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি, বি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ওই, তাহলে বি বাই ওই। এবার বিটাকে, বি হচ্ছে এটা, বিটাকে আমি লিখতে পারি, বিটাকে দেখো লিখতে পারি, বিটাকে লিখতে পারি যে এবি ইন্টু বি বাই এবি। দেখো এবি কেটে যাবে, আর ওইটাকে লিখতে পারি, ওই মানে তো পুরোটা, তার মানে ও এ প্লাস এই, তাহলে ও এ প্লাস এই। এবার এবি মানে হচ্ছে বি ভেক্টর। এবার দেখো বি বাই এবি, বি হচ্ছে এই ত্রিভুজে এ বি আর ই ত্রিভুজে বি হচ্ছে এটা লম্ব আর এ বি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন আলফা, তাহলে সাইন বি সাইন আলফা বাই ও এ মানে এ ভেক্টর এ, আর এইটাকে আমি লিখতে পারছিলাম এই বাই এ বি ইন্টু এ বি। এবি মানে হচ্ছে বি, আর এই বাই এবি দেখো আমি আগে বার করেছি যে এই হচ্ছে ভূমি আর এবি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বা অতিভুজ মানে কস, কস আলফা। তাহলে তুমি পেয়ে গেলে ট্যান থিটা সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। মানে তোমার এ ভেক্টরের সাথে যদি তোমার সি ভেক্টর থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আর পরের ভেক্টর বি বাই বি সাইন আলফা হচ্ছে ওই এ আর বির মধ্যে অ্যাঙ্গেল বাই প্রথম ভেক্টর এ যার সাথে ও কোণ করছে প্লাস হচ্ছে বি যার সাথে কোণ করছে না বি প্লাস ইন্টু কস আলফা। এইভাবে তুমি হচ্ছে ট্যান থিটা। তাহলে তুমি থিটা পেয়ে গেলে, মানে হচ্ছে যে কত অ্যাঙ্গেল করে এ ভেক্টরের সাথে সি ভেক্টর আছে, আর সি পেয়ে গেলে মানে ওই সি ভেক্টরের মান কত, মানে তুমি লব্ধি ভেক্টরের মান ও দিক দুটোই তুমি কিন্তু নির্ণয় করতে পারলে। এইটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে। এবার আসছি সামন্তরিকের সূত্র। তাহলে সামন্তরিক সূত্র কি বলছে, যে যে ধরো যে আমি এটা করছিলাম, যে এটা হচ্ছে তোমার এ আর সেরকমভাবে এটা তোমার ছিল বি ত্রিভুজ সূত্র অনুসারে। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে ত্রিভুজ সূত্র অনুসারে, এটা হচ্ছে তোর লব্ধি, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে সি। এটা হচ্ছে ত্রিভুজ অনুসারে, ত্রিভুজ সূত্র অনুসারে যে এ আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে সি। এবার আমি কি করব,
যে এটা ছিল ও, এটা এ, এটা বি। দেখো এই ও এ বিটাকে যদি আমি একটা সামান্তরিক হিসাবে, তাহলে এ আর বি এর প্যারালালে যদি আমি এইভাবে একটা দাগ কাটি আর ও এর প্যারালালে যদি এইভাবে দাগ কাটি, দেখো একটা সামান্তরিক তৈরি হলো। তাহলে এক্ষেত্রে দেখো এই এ বি আর এটার নাম দিলাম ডি, তাহলে দেখো এ বি আর ও ডি পরস্পরের কিন্তু সমান্তরাল এবং সমান। তার মানে কি, এবার এ বি মানে হচ্ছে তোমার বি ভেক্টর, তাহলে যেহেতু এ বি, তাহলে ও এ বি আর ওডি যেহেতু সমান এবং সমান্তরাল, তাহলে ওডি ভেক্টরও হচ্ছে এ বির সমান এবং সমান্তরাল, মানে ওডি ভেক্টরও বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে বা প্রকাশ করবে। তার মানে এই যে ওডি ভেক্টর, এটাকে আমি বি ভেক্টর লিখতে পারি, কারণ সমান এবং সমমুখী একই দিকে, তখন তাকে বলে সমান ভেক্টর, আগে আমরা পড়েছি। তাহলে এটা হচ্ছে সমান ভেক্টর। তাহলে দেখো এক্ষেত্রে তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে একটা সামান্তরিকের এটা হচ্ছে একটা তোমার বাহু, আর আরেকটা বাহু হচ্ছে এটা। তাহলে এই যদি একটা সামান্তরিকের দুটি বাহু এইভাবে এ আর বি বোঝায়, তাহলে এই যে সি হচ্ছে দেখো আর একটা কর্ণ, তাই না? এই সামান্তরিকের কর্ণ হচ্ছে সি। তাহলে কি হচ্ছে, এই সি সমান আমি বলছি কি এ প্লাস বি, মানে হচ্ছে যে যদি দুটি ভেক্টর এ আর বি একটি সামান্তরিকের দুটি বাহুকে প্রকাশ করে, তাহলে তাদের অন্তর্বর্তী যে কোণ, সেই কোণটা কোণ নয় কর্ণ, সেই কর্ণটা হচ্ছে ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করছে। তাহলে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এই দুটি হচ্ছে সন্নিহিত বাহু, এই ও এ আর ওডি হচ্ছে সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের, মানে একটা হচ্ছে এ ভেক্টর একটা বি ভেক্টর, এর মান ও দিক সূচিত করে, তাহলে ওই বাহু দুয়ের যে ছেদ বিন্দু মানে ও, সেই ছেদ বিন্দুতে অঙ্কিত যে কর্ণ, সেই কর্ণটি কী করবে, ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এক্ষেত্রে ওই ছেদবিন্দুটি হচ্ছে ওই ভেক্টর দুটি আর ওই লব্ধির আদিবিন্দু হয়, মানে তিনটি ভেক্টরই এ ভেক্টর বি ভেক্টর এবং লব্ধি ভেক্টরের আদিবিন্দু হচ্ছে ও। এই হচ্ছে সামান্তরিকের সূত্র, এটা ত্রিভুজ সূত্র থেকে আরামসে বলা যাচ্ছে। এবার গাণিতিক পদ্ধতিতে আমি কিভাবে এবার এই সি ভেক্টরের মান বার করব। তাহলে একই রকমভাবে তুমি যদি এইভাবে তুমি এটা টেনে নাও, যেইভাবে যদি টেনে নাও এবং এইভাবে যদি এটা লম্ব এঁকে দাও, এইভাবে আলফা, তুমি দেখবে তুমি ত্রিভুজ সূত্রভাবে যেভাবে পেয়েছিলে যে এটা যদি ধরো ই দিই, তাহলে ও বি স্কোয়ার সমান হচ্ছে ওই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকেও পাচ্ছ ওয়ে প্লাস এই তার স্কোয়ার, ওয়ে প্লাস এই তার স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে একই রকমভাবে তুমি পাবে, এটা যদি আলফা নিচ্ছি, তারপরে তুমি পাবে যে এটা হবে ওয়ে স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এই প্লাস হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ত্রিভুজে এ বি ত্রিভুজে হচ্ছে এ বি স্কোয়ার বোঝাচ্ছে। তাহলে একই রকমভাবে ও স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ও এ, আর এইটাকে বোঝাচ্ছি আমি এই বাই এ বি ইন্টু এ বি। এবার ও এ মানে হচ্ছে এ স্কোয়ার, এ বি মানে বি, বি স্কোয়ার, টু ইন্টু এ বি মানে হচ্ছে বি, আর এই বাই এ বি মানে হচ্ছে কস আলফা। তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস, মানে এইভাবে তুমি পেয়ে গেলে যে লব্ধি ভেক্টরের মান সি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। এইটা হচ্ছে তোমার লব্ধির মান। সিমিলারলি তুমি যদি অ্যাঙ্গেলটা বের করো, তাহলে তুমি ট্যান থিটা পেয়ে যাবে। ট্যান থিটা কী হবে? ট্যান থিটা হচ্ছে এই এ ভেক্টরের সাথে সি ভেক্টরের অ্যাঙ্গেল বা কোণ। তাহলে এটা তুমি হচ্ছে এই যে তুমি বি বাই ওই, তাহলে বি বাই ওই, তাহলে বিটাকে লিখতে পারছ এ বি ইন্টু বি বাই এ বি, ওইটাকে লিখতে পারছো ও এ প্লাস এই, আর এইকে লিখতে পারবি এ বি এই বাই এ বি ইন্টু এ বি। তাহলে এ বি মানে বি, বি বাই এ বি মানে হচ্ছে বি বাই এ বি মানে হচ্ছে সাইন আলফা, বাই হচ্ছে ও এ মানে হচ্ছে এ প্লাস এই বাই এ বি মানে কস আলফা, এ বি মানে বি কস আলফা। তাহলে তুমি পাচ্ছ যে ট্যান থিটা সমান হচ্ছে
বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। মানে যদি তোমার হচ্ছে ওই সি ভেক্টর এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা সমান হবে যে ওই দ্বিতীয় নম্বর ভেক্টর মানে বি ভেক্টর যেটা ছিল বি, তার সাথে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এইভাবে তুমি থিটা পেয়ে যাবে। তার মানে কি সি ভেক্টরের বা তুমি হচ্ছে লব্ধি ভেক্টরের মান ও দিক, এটা হচ্ছে তোমার মান, এই সি এর মান, আর এটা তোমার হচ্ছে অভিমুখ বোঝাচ্ছে। বোঝা গেল তাহলে? এবার হচ্ছে ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্র বার করব, মানে কিছু কিছু কেস স্টাডি। যদি ধরো যে দুটি মূল ভেক্টর দুটি সমমুখী হয়, তার মানে হচ্ছে যে দুটি ভেক্টর এরকম আর একটা ভেক্টর একটা, তাহলে এটা ভেক্টর এ, এটা বি, তাহলে কী হবে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা হচ্ছে 0। তাহলে আমি বলেছিলাম কি সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লব্ধি ভেক্টরের মান হচ্ছে সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। তাহলে আলফা সমান 0 মানে কস আলফা সমান কত 1, তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 1 হয়ে গেল প্লাস 2ab, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস, এটাকে লিখতে পারো এ প্লাস বি স্কোয়ার, তাহলে সি সমান লিখতে পারো এ প্লাস বি, মানে লব্ধি ভেক্টর হবে এই টোটালটা এ প্লাস বি, তাহলে সি সমান হচ্ছে এ প্লাস বি। আর ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে আলফা সমান 0, তাহলে সাইন আলফা সমান কী হবে 0, তার মানে হচ্ছে 0 বাই এ প্লাস বি, তার মানে 0, তার মানে ট্যান থিটা সমান 0, থিটা সমান 0। দেখো সি ভেক্টরের সাথে এ ভেক্টরের অ্যাঙ্গেল কত হবে 0, তার মানে এইটাই হবে সি ভেক্টর টোটালটা। এটা হচ্ছে দুটি ভেক্টর যদি সমমুখী হয়। এবার হচ্ছে দুটি ভেক্টর যদি বিপরীতমুখী হয়, ধরো একটা ভেক্টর এই এ আর একটা হচ্ছে ভেক্টর হচ্ছে এই বি, এইটা, তাহলে তোমার কী হচ্ছে আলফা সমান হচ্ছে এটা হচ্ছে আলফা, তাহলে আলফা সমান কি 180 ডিগ্রি, তাহলে কস আলফা মানে কস 180 ডিগ্রি কত, কস 180 ডিগ্রি সমান হচ্ছে, যেহেতু কস 0 মানে 1, কস 180 মানে হচ্ছে -1, আর সাইন আলফা মানে সাইন 180 ডিগ্রি, সাইন 0 মানে 0। তাহলে একই রকমভাবে তুমি যদি বসাও তাহলে সি সমান পাবে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাহলে কী হবে কস আলফা সমান -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সি সমান হবে, তাহলে সি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার লিখতে পারো, তাহলে সি সমান পাবো এ মাইনাস বি। আর ট্যান থিটা তুমি পাবে, ট্যান থিটা তোমার হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, তারপরে সাইন আলফা সমান কী হচ্ছে সাইন আলফা সমান 0, তাহলে ট্যান থিটা সমান 0। এবার দেখো এখানে হচ্ছে থিটা সমান 0, এবার সি যেহেতু এ মাইনাস বি, এ যদি বড় হয় তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি সি হচ্ছে মড বি, যেমন সি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার, তাহলে সি সমান হচ্ছে মড এ মাইনাস বি, তাহলে এটা যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে সি হবে এ মাইনাস বি, আর এ গ্রেটার দেন এ লেস দেন বি হয় তাহলে সি হবে বি মাইনাস এ। এবার যখন হচ্ছে এ গ্রেটার দেন বি হবে তাহলে সি ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে পরে ট্যান থিটা হবে, তাহলে থিটা হবে 0, মানে এ আর সি এর মধ্যে, তাহলে যদি এইটা হচ্ছে এ, এটা এ যদি বড় হয় বি যদি ছোট হয় তাহলে সি হবে এ মাইনাস বি এইরকম এতটুকু, তাহলে এর ভ্যালু ধরে 5 হলো, এর ভ্যালু 3, তাহলে এটা হবে 2, এটা হচ্ছে সি ভেক্টর। বা যদি তাহলে সি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে 0। এবার যদি এরকম হয় যে এটা হচ্ছে এ, এটার ভ্যালু 2, এটা হচ্ছে এ, আর এটার ভ্যালু হচ্ছে বি হচ্ছে 3, এটা হচ্ছে বি, তাহলে সি কত হবে, সি হচ্ছে বি মাইনাস এ, মানে 3 - 2 1, কোন দিকে থিটা হবে তখন 180 ডিগ্রি, তখন মানে হচ্ছে এ এর সাথে 180 ডিগ্রি মানে এইভাবে, তার মানে এইভাবে, এটা ভ্যালু কত হবে 1, কারণ বি মাইনাস এ, এটা হচ্ছে এইটা হবে তোমার সি ভেক্টর। এবার যদি মূল ভেক্টর দুটি যদি সমান ও বিপরীতমুখী হয়, মানে ধরো যে এইভাবে এটা হচ্ছে এ এবং এইভাবে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে এটা আর এটার মধ্যে মানে এই দুটি এই ভেক্টর এই ভেক্টর হচ্ছে সমান, তার মানে হচ্ছে তাহলে এ সমান হচ্ছে মাইনাস এ, তাহলে অ্যাঙ্গেল কত আলফা সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে তাহলে
যদি আমি বার করি সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a কস আলফা, তাহলে কস আলফা সমান কত? কস আলফা সমান হচ্ছে কসে 180 মানে -1, তাহলে এটা পাবে a স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তাহলে দেখো 0। তাহলে সি এর ভ্যালু কত? লব্ধির মান 0 হয়ে গেল। তার মানে কি দুটি ভেক্টর যদি সমান ও বিপরীতমুখী হয় তাহলে সেটা হচ্ছে তাদের লব্ধির মান হচ্ছে 0। তাহলে এইভাবে তুমি হচ্ছে দুটি ভেক্টর যদি সমান ও বিপরীতমুখী হয় তাহলে তুমি লব্ধির মান 0 হয়ে যাবে। তাহলে দুটি ভেক্টর যদি হয় তাদের লব্ধির সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে যখন তারা একই মুখে থাকবে, তখন কত হয়? সি ইকুয়ালস টু এ প্লাস বি। আর যদি বিপরীত মুখে হয় তাহলে সি হচ্ছে এ মাইনাস বি, লব্ধির সর্বনিম্ন মান। দুটি ভেক্টরের সর্বনিম্ন মান কত হবে? এ মাইনাস বি। আর যদি লব্ধির মান শূন্য হবে কখন? যখন এ ইকুয়ালস টু বি হবে, দুটি ভেক্টর যখন সমান ও বিপরীতমুখী হবে। এবার হচ্ছে যে মূল ভেক্টর যদি সমকোণে আনত হয়, ধরো এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এটা এ, এটা বি, এদের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আলফা সমান 90 ডিগ্রি, তাহলে কস আলফা সমান কত হবে? কস 90 মানে 0, আর সাইন আলফা সমান কত হবে? সাইন 90 মানে 1, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90, তার মানে হচ্ছে এটা তো 0, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সি সমান হচ্ছে √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ট্যান থিটা কত হবে? ট্যান থিটা সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, তাহলে সাইন আলফা সমান কত হবে? 1, তাহলে হচ্ছে বি, আর বাই এ প্লাস বি কস আলফা সমান 0, তাহলে 0, তার মানে বি বাই এ, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে বি বাই এ। তাহলে তুমি যদি যে এটা লব্ধি বার করো তাহলে কী হবে? এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এটা হবে তার লব্ধি। এবার যদি ধরো দুটি যদি সমান হয়, তাহলে বি সমান যদি এ হয় তাহলে কি পাবে? ট্যান থিটা সমান হচ্ছে বি বাই এ মানে 1, এ বাই এ মানে হচ্ছে 1, তাহলে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে লব্ধি হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এ এর সাথে। এবার দেখব ভেক্টর যোগের কয়েকটি ধর্ম। বিনিময় নিয়ম মানে যদি আমি এ প্লাস বি করি, মানে প্রথমে এ এর সাথে প্রথমে এ নিলাম তারপর বি যোগ করলাম, আবার যদি প্রথমে বি তারপরে এ যোগ করি তার সাথে, এই দুটো সমান হবে, এটা হচ্ছে বিনিময় নিয়ম। তার মানে যদি ধরো এরকমভাবে, যেটা যদি ও এটা এ এইভাবে নিলাম তাহলে এটা এ, তারপর নিলাম তোমার হচ্ছে এটা বি, তাহলে এ প্লাস বি কত হবে? এইটা। আবার যদি এরকম করি, প্রথমে বি নিলাম তারপরে এ নিলাম, এটা এ, তাহলে দেখো যা আবার ত্রিভুজ সূত্র অনুসারে হচ্ছে এটা হচ্ছে তার লব্ধি। তার মানে কি এ প্লাস বি করলেও সি আসছে আর বি প্লাস এ করলেও সি আসছে, এটা হচ্ছে বিনিময় নিয়ম। এবার হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম মানে হচ্ছে যদি আমি এ প্লাস বি করি প্রথমে, তারপরে তার সাথে সি যোগ করি, আবার যদি এ প্রথমে হচ্ছে বি প্লাস সি যোগ করে নিয়ে তারপরে এ যোগ করি, এই দুটো ভ্যালু হচ্ছে সমান হবে, এটা হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে ধরো তোমার কাছে এরকম একটা, এটা হচ্ছে এ ভেক্টর, এটা ও এ, তারপরে হচ্ছে বি ভেক্টর আছে ও বি, এটা হচ্ছে বি, তারপরে হচ্ছে এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে সি। এবার দেখো যদি তুমি এটা এ ভেক্টর, এটা বি, এটা সি, প্রথমে এ আর বি যদি যোগ করি তাহলে কী হবে? এইটা হচ্ছে তাদের লব্ধি, ধরো এটা সামথিং, এটা হচ্ছে ডি। এবার এর সাথে যদি তাহলে এ প্লাস বি প্লাস সি বার করছি, তাহলে এ প্লাস বি এর লব্ধি কী হবে? ডি প্লাস, তাহলে ডি প্লাস সি এর লব্ধি কী হবে? এইটা হচ্ছে ডি, তাহলে ই হচ্ছে ডি প্লাস সি, এইবার এটা। এবার যদি আমি কি করি যে প্রথমে বি প্লাস সি বার করে নিই, তাহলে একই রকমভাবে একই ভেক্টর নিলাম, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে তোমার সি, তাহলে কি করে প্রথমে বি আর সি, তাহলে বি এদিকে সি এদিকে, তাহলে এইটা হচ্ছে তোমার একটা ভেক্টর ধরো এফ, তাহলে এফ সমান হচ্ছে বি প্লাস সি, এফ সমান বি প্লাস সি। এবার এর সাথে এ যোগ করলাম মানে এ প্লাস এফ,
তাহলে এইটা হবে তোমার হচ্ছে এ প্লাস এফ, এটা ধরো জি, তাহলে জি সমান হচ্ছে দেখো এ প্লাস এফ। এই জি আর এই কিন্তু একই, তার মানে হচ্ছে জি এর সমান হচ্ছে ই। তার মানে হচ্ছে এ প্লাস বি যদি আগে যোগ করে তারপরে সি যোগ করি, আর এর প্রথমে বি প্লাস সি যোগ করে তারপরে এই যোগ করি, তার মানে একই দাঁড়াচ্ছে ভ্যালু। এটা হচ্ছে সংযোগ নিয়ম। এবার একটা উদাহরণ করে নিই। যদি এ প্লাস বি সমান সি আর এ প্লাস বি সমান সি হয়, মানে ভেক্টরের যোগ এ প্লাস বি সমান সি ভেক্টর, আবার স্কেলারেও যদি এ প্লাস বি সমান সি হয়, তাহলে এ আর বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? তাহলে যদি এ প্লাস বি সমান সি হয়, তাহলে আমি যদি স্কোয়ার করি, তাহলে সি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর যখন এ প্লাস বি প্লাস সি হয় ভেক্টরের ক্ষেত্রে, তাহলে সি এর ভ্যালু কত হয়? সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা হয়, কারণ হচ্ছে তার মধ্যে অ্যাঙ্গেলটা থাকে। এবার তখন যদি বলছে, এবার তোমাকে বলছে যে সি এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি এর সমান, মানে সি স্কোয়ার সমান এটা, আবার সি স্কোয়ার সমান এটা, তাহলে এই দুটো কম্পেয়ার করো, তাহলে তুমি পাবে দেখো কস টু এ বি কস আলফা সমান 1 হয়ে যাচ্ছে, মানে কস আলফা যদি 1 বসাও এখানে, দেখো এটা সমান হয়ে যাবে, তাহলে কস আলফা সমান 1। তাহলে তোমার কস আলফা যদি 1 হয়, তাহলে আলফা কত? আলফা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এইভাবে তুমি, তাহলে যেহেতু 1 সমান হচ্ছে কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে আলফা সমান হচ্ছে 0 ডিগ্রি, মানে এ আর বি এর মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। লাস্ট কোশ্চেন, যে দুটি সমান ভেক্টরের লব্ধির মান কখন প্রত্যেকের মানের সমান হবে? মানে যদি ধরো দুটি সমান মানের ভেক্টর আছে, তাদের লব্ধির মান কখন তাদের সমান হবে? তাহলে দুটি সমান ভেক্টর আছে, ধরো এ আর একটা ভেক্টর আছে এটা এ, তাহলে তাদের যে লব্ধি ধরো সি, সেটার মান সি সমান এ হবে। কীভাবে? তাহলে আমি ধরলাম যে লব্ধি হচ্ছে সি, তাহলে আমি এ প্লাস এ বার করছি, ঠিক আছে? তাহলে পরে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এ, এবং দুটি এই এ ভেক্টরের মধ্যে যেহেতু দুটি আলাদা ভেক্টর, তাহলে পরে তাদের মধ্যে অ্যাঙ্গেল দিচ্ছি কস আলফা। তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কস আলফা। তার মানে টু এ স্কোয়ার কমন নিলাম 1 প্লাস কস আলফা। এবার বলছে সি এর মান মানে কখন প্রত্যেকের মানে সমান হবে, মানে সি ইকালস টু এ হবে, তাহলে সি ইকালস টু এ বসালে এ স্কোয়ার সমান টু এ স্কোয়ার কস 1 প্লাস কস আলফা। তার মানে হচ্ছে যে তুমি পাচ্ছ যে 1 প্লাস কস আলফা 2 ইন্টু 1 প্লাস কস আলফা সমান হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার করে মানে 1, তাহলে 1 প্লাস কস আলফা সমান হচ্ছে হাফ, তাহলে কস আলফা সমান হচ্ছে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। তাহলে কস আলফা কখন মাইনাস হাফ হয়? তাহলে কস আলফা যদি তোমার হচ্ছে কস 120 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ হয়। তাহলে আলফা সমান কত হবে? 180 ডিগ্রি। মানে যদি একটা ভেক্টর এ হয় আর তার 180 ডিগ্রি কোণে, যদি এইভাবে 180 ডিগ্রি কোণে যদি আর একটা ভেক্টর সমান ভেক্টর থাকে, তাহলে তাদের যে লব্ধি হবে এই ভেক্টরটার মান, মানে সি ভেক্টর যদি বলি, সি ভেক্টরের মান এই এ ভেক্টরের মানের সাথে সমান হবে, এটাই চেয়েছে। ওকে, এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা শিখব যে দুটি ভেক্টরে বিয়োগ কী করে হয়। থ্যাংক ইউ।